হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। ঈদ আয়োজনে আজকের রেসিপি থাকছে পারফেক্ট স্বামী কাবাবের রেসিপিটি। অনেক নতুন রাঁধুনিদের কাবাব ভাজতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। কাবাব ভাজতে গেলে ভেঙে যাচ্ছে কিংবা তেলের সাথে মিশে যায় বা পারফেক্ট টেস্টটাই আনতে পারছেন না। নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সে ভরপুর থাকছে আজকের রেসিপিতে। চলুন রেসিপিটি শুরু করি। 400 গ্রামের মতো সলিড মাংসকে ছোট ছোট পিস করে একটা ব্লেন্ডারের জারে আমি ব্লেন্ড করে নিয়েছি। পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র ছোট ছোট পিস করেও কিন্তু কাবাবটা তৈরি করা যেত। ব্লেন্ডারের ঝামেলা কিংবা কিমা তৈরি করার কোনো দরকারই ছিল। আপনারা শুধুমাত্র ছোট ছোট পিস করেও কিন্তু মাংসটাকে ইউজ করতে পারেন। প্রায় 400 গ্রাম মাংসের জন্য এখানে আমি 250 গ্রামের মতো বুটের ডাল নিয়েছি। আর এই ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভালো করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। মাংসের পরিমাণ কম হলে ডালের পরিমাণটাও কমিয়ে দিতে হবে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে 500 গ্রাম কিমার জন্য 250 গ্রামের মতো ডাল। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচের মতো আদা বাটা ও 1.5 চা চামচের মতো রসুন বাটা আছে। দিয়ে দিচ্ছি 3টি সবুজ এলাচ, সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে নেওয়া 2-3 স্টিকের মতো দারুচিনি, সাথে দিয়ে দিচ্ছি 3-4টির মতো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচ। আপনারা এখানে চাইলে সাদা গোলমরিচটাও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1টির মতো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাবাব মশলা, যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি 3-4টির মতো কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো তেল। এখানে একটা টিপস শেয়ার করি, আর সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কাবাবগুলো তেলে দেওয়ার পরে এগুলো ভেঙে যাচ্ছে বা গলে যাচ্ছে। তখন এই মুহূর্তে যদি আপনারা এখানে 2-1 টুকরা চর্বিকে কিমা করে যদি এখানে অ্যাড করে দেন, তাহলে কিন্তু কাবাবগুলো আর ভেঙে যাবে না। তাছাড়া এখানে সমপরিমাণ বাটার কিংবা তেল ইউজ করলেও কাবাবগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না। এবার এখানে প্রায় 4 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর চুলার ফ্লেমটাকে একদম লো আঁচে রেখে এটাকে ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটাকে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন, এতে করে সময়টা কম লাগবে আর পানির পরিমাণটাও কিন্তু আরেকটু কমিয়ে দিতে হবে। আর প্রেসার কুকারে করলে 4 থেকে 5টির মতো সিটি দিলেই কিন্তু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 40 মিনিট পর মাংস আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে যদি পানির পরিমাণ থেকে যায়, তাহলে চুলার ফ্লেমটাকে একটু বাড়িয়ে রেখে পানিটা শুকিয়ে নিতে হবে। মাংসের এই মিশ্রণটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে এলে আমি তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে, আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। মাংস আর ডালের মিশ্রণটাকে আমি কয়েক ভাগে ভাগ করে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর সব কিছু যেহেতু সেদ্ধ করাই আছে, আর এগুলোকে ব্লেন্ড করতেও কিন্তু সময়টা একদমই কম লেগেছে। প্রতিবার 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে। ফাইনালি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে 1.5 চা চামচের মতো কাবাবের মশলা অ্যাড করেছি। হাতের কাছে কাবাব মশলা না থাকলে গরম মশলাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখানে আমি কোনো ধরনের কাঁচা পেঁয়াজ ইউজ করিনি। আমি যতটুকু পেঁয়াজ ইউজ করেছি আমি সম্পূর্ণ এখানে বেরেস্তাটাই দিয়েছি। আর কাবাবের মধ্যে বেরেস্তা দিলে এর গ্রানটা এত চমৎকার আসে। টোটাল এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছি। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় কাবাবের এই মিশ্রণটা অনেকটাই নরম আছে, তখন আপনারা এখানে 1/4 কাপের মতো বেসন কিংবা টোস্ট বিস্কুটের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এবার এখানে ফেটিয়ে নেওয়া একটা ডিম অ্যাড করে দিয়েছি। আবার এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে কাবাবের এই মিশ্রণটা খুবই ড্রাই আছে, তখন চাইলে এখানে 1টি ডিমের পরিবর্তে 2টি ডিম ইউজ করতে পারেন। আর 2টি ডিম দিলে কাবাবের মিশ্রণটা একটু নরম হবে আর চমৎকার একটা বাইন্ডিংও চলে আসবে। এবার হাতের তালুতে কিছুটা কাবাবের ডো নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে 2 হাতের তালুতে আলতো করে একটু চাপ দিলেই কিন্তু কাবাবের একটা শেপ তৈরি হয়ে যাবে। মোট কথা মনে রাখতে হবে, কাবাবের এই মিশ্রণটা যদি অতিরিক্ত ড্রাই মনে হয়, মানে এইভাবে শেপ দেওয়া যাচ্ছে না, ভেঙে যাচ্ছে, তখন এখানে একটির পরিবর্তে 2টি ডিম অ্যাড করতে হবে। আর যদি কাবাবের মিশ্রণটা অনেক বেশি নরম হয়ে যায়, কোনোভাবেই পারফেক্ট শেপ দেওয়া যাচ্ছে না, হাতের মধ্যে লেগে যাচ্ছে, তখন এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া কিংবা 1/2 কাপের মতো বেসন ইউজ করতে হবে। তো এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। সাইডগুলো একটু ফাটা আছে কিনা একটু খেয়াল রাখবো। সবগুলো কাবাব বানানো হয়ে গেছে, আর এতগুলো কাবাব তো একসাথে খাওয়া যাবে না। এগুলোকে আপনাদেরকে সংরক্ষণ করে দেখাচ্ছি। এরকম একটা ছড়ানো ট্রেতে এইভাবে ফাঁকা ফাঁকা করে কাবাবগুলো বিছিয়ে নেব, যেন একটার সাথে একটা লেগে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে কাবাবের শেপ আরও ছোট ছোট দিতে পারেন। আমি একটু বড় বড় সাইজের বানিয়েছি। আর এই প্লেট ট্রে সবগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবে ঠিক 2 ঘন্টার জন্য।
আমি ঠিক 2 ঘন্টা পর দেখাচ্ছি কাবাবগুলো একটু শক্ত হয়েছে আর ট্রের মধ্যে একটু আটকে আছে। পরিমাণে কম তৈরি করলে এই পর্যায়ে সংরক্ষণ করতে না চাইলে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। কখনো এইভাবে বিছিয়ে না রেখে কিন্তু সংরক্ষণ করতে যাবেন না, তাহলে একটার সাথে একটা কাবাব লেগে ভেঙে যেতে পারে। একটা এয়ারটাইট কন্টেনারে আমি কিছুটা টিস্যু বিছিয়ে নিয়ে তারপরে কিছুটা কাবাব বিছিয়ে দিচ্ছি, তার ওপরে একটা টিস্যু দিয়ে দিচ্ছি, তারপরে বক্সের ঢাকনাটা ভালো করে সিল করে দিচ্ছি। তাছাড়া কাবাবগুলোকে একটা জিপলক ব্যাগের মধ্যে বিছিয়েও আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন। ডিপ ফ্রিজে রেখে দিবেন, এইভাবে প্রায় 3 থেকে 4 মাসের মতো ভালো থাকবে। ফ্রিজ থেকে নামিয়ে ঠিক 10 থেকে 20 মিনিটের মতো নর্মাল করে তারপরে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার বাকি কিছু কাবাব আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। একটা ফ্রাই প্যানে কিছুটা পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর তেলটা যদি অবশ্যই ভালো করে গরম না হয় তখন কিন্তু কাবাবগুলো দেওয়ার পর কিছুটা সময় পর আস্তে আস্তে ভাঙা শুরু করবে। এই জন্য তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। আবার অতিরিক্ত গরম করে ফেললে কিন্তু কাবাব দিলে সাথে সাথে ওপর থেকে একটা কালার চলে আসবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। কাবাব ভাজার আরেকটা টিপস হচ্ছে সম্পূর্ণ এক পাশ না হওয়া পর্যন্ত কিন্তু উল্টাতে যাবেন না। কাবাবের একটা পাশ ভালো করে না হতেই যদি বারবার উল্টাতে থাকেন তাহলে কিন্তু কাবাবগুলো আস্তে আস্তে ভেঙে যাওয়া শুরু করবে। মিনিমাম এক পাশে যখন 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ভাজার পরে উল্টে দিবেন। চুলার ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। শামি কাবাবের ক্ষেত্রে কাবাবের মিশ্রণটা যখন করবেন তখনই সাথে সাথে ডিমটা অ্যাড করে ফেলবেন। অনেকে আবার এই কাবাবগুলোকে ডিমে চুবিয়ে তারপরে ভাজতে যান, এতে করে এত পরিমাণে ওপরে ফেনা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কাবাবটা কতটুকু ভাজা হয়েছে সেটাই দেখা যায় না। চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে মিনিমাম 16 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে আমি 2 পাশ ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা ঝাঁঝরি চামচ দিয়ে কাবাবগুলোকে আমি তুলে দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে। একসাথে অনেকগুলো কাবাব ভাজতে যাবেন না, এতে করেও কিন্তু উল্টাতে গেলে কাবাবগুলো ভেঙে যায়। যথেষ্ট পরিমাণ জায়গা রেখে তারপরে কাবাবগুলো ভাজবেন, তাহলে আর কোনো ধরনের সমস্যাই হবে না। ও আরেকটা কথা, ফ্রোজেন কাবাবগুলো যখন ভাজবেন তখন অবশ্যই এর 15 থেকে 20 মিনিটের মতো বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন, তারপরে ভেজে ফেলতে হবে। একদম কাবাবগুলো ঠান্ডা ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু তেলে দেওয়া মাত্রই কাবাবগুলো গলতে শুরু করবে। তো এবার একটা কাবাব ভেঙে দেখাচ্ছি, কাবাবটা মাশাআল্লাহ কতটা আঁশযুক্ত হয়েছে দেখেন। ওপরটা একেবারে মচমচে আর ভেতরটা সম্পূর্ণ ওয়েল কুক। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসলে আমি যতগুলো সমস্যার সম্মুখীন হয়েছি সবগুলোর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করেছি। আসন্ন কোরবানি ঈদে কম বেশি সবার বাসায় মাংস থাকবে, আর সলিড মাংস দিয়ে এভাবে কাবাবটা তৈরি করে দেখতে পারেন কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।